বিভিন্ন জায়গায় দেখছি প্রধানমন্ত্রী বিদেশ যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, তাকে পুরস্কৃত করা হচ্ছে, নানান পদবি দেওয়া হচ্ছে। এই একই জিনিস দেশের রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? তিনি জনজাতি, মূলবাসী, আদিবাসী মহিলা বলে কটা পদক পদবি দেশের রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পদ দেশের প্রধানমন্ত্রীর পদের থেকে বড়। সেই রাষ্ট্রপতিকে কটা পদক পদবি দিয়েছে। যেই পদকগুলো দেওয়া হচ্ছে তাদের কোনো ম্যাক্সিমাম পদবীর বা পুরস্কারের কোনো অস্তিত্ব ছিল না, প্রথমবার তৈরি করা হচ্ছে। দিক, তাতে অসুবিধা নেই, কিন্তু দেশের রাষ্ট্রপতিকে কেন পুরস্কৃত করা হবে না? দেশের রাষ্ট্রপতিকে কেন রাম মন্দিরের উদ্ঘাটনে বা উদ্বোধনী অনুষ্ঠানে ডাকা হবে না? মতুয়া ভাইদের জল কেন গ্রহণ করা হবে না? জোর জবরদস্তি মতুয়া ভাইদের নাম কেটে দেওয়া হবে। বিজেপির প্রতিনিধিরা শান্তনু ঠাকুর হোক বা অসীম সরকার, তারা বলছে এরা মরলে মরুক। এটা আমার কথা না। 5 লক্ষ মতুয়াদের নাম যদি বাদ যায়, বিজেপি বলছে যাবে। বিজেপির প্রতিনিধিরা ঠিক করে দিচ্ছে। ঠাকুর বাড়িটাকে কার্যত নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছে। আমি 23 সালে যখন নবজোয়ার করতে গেছিলাম, আমাকে পুজো দিতে দেয়নি। আমি মনে মনে শপথ করেছিলাম আর বাইরে থেকে প্রণাম করে প্রতিজ্ঞা করেছিলাম এর বিচার ঠাকুরবাড়ি এবং গাইঘাটার মানুষ করবে। আমাকে যেখানে আটকে ছিল সেই বুথে শান্তনু ঠাকুর পঞ্চায়েতে হেরেছে। আমি আগের মাসে গেছি। ঠাকুরবাড়ি অবাড়িত দ্বার, কে যাবে, কে পুজো দেবে, কারা ঠিক করবে? বিজেপির নেতারা। কি রঙের জামা পরবে, এর বিরুদ্ধে তো আম্বেদকরের লড়াই ছিল। আমি কালারাম মন্দিরের কথা যেটা বললাম, আজকে ব্রিটিশরা যেভাবে ভারতবর্ষকে শাসন করত, ভারতবর্ষের মানুষকে অত্যাচারিত করত, ব্রিটিশের শাসনকালে ব্রিটিশ পুলিশ যেভাবে অত্যাচারিত করত, একইভাবে নরেন্দ্র মোদী আর বিজেপির শাসনকালে বাংলার মানুষকে একইভাবে অত্যাচারিত করা হচ্ছে। আমাদের ছাড়লে চলবে না। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। আর জয় বাংলা যখন বলবেন, মাথা উঁচু করে বলবেন, গলার আওয়াজ তুলে বলবেন। এটা আমাদের পরিচয়, আমাদের অধিকার। দেশের রাষ্ট্রপতি জয় বাংলা বলে গেছে। এর থেকে বড় আর কি এন্ডোর্সমেন্ট চান আপনারা? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বাংলায় কথা বললে বাংলাদেশি, আসামের মুখ্যমন্ত্রী বলছে। আর ভারতবর্ষের রাষ্ট্রপতি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে হাত তুলে জয় বাংলা বলে যাচ্ছে। এর যতটুকু সাপোর্ট বা সামর্থ্য রয়েছে আমরা পুরোপুরি আপনাদের সেই সহায়তা করব। কিন্তু আগামী 2 মাস আপনাদের রাস্তায় থাকতে হবে এবং মানুষকে বোঝাতে হবে। কোথাও কেউ যদি গাড়িতে জায়গা নাও পান, নিজে যান গ্রামে। দল আমার জন্য গাড়ি পাঠালো না ভেবে নিজে যান। যদি 4টে লোককেও বোঝাতে হয় বোঝান। এই দায়ভার আমাদের সকলের কাঁধে নিতে হবে। গত 5 বছরে, বিশেষ করে 2021 থেকে 26, বিজেপি এখানে বিরোধী দলের মর্যাদা পাওয়ার পর বিজেপি নেতারা যেভাবে তপশিলি জাতির একাধিক নির্বাচিত জনপ্রতিনিধি, আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী কি ভাষায় দেবনাথ হাঁসদা, বীরবাহা হাঁসদাদের আক্রমণ করেছে। কাউকে বলেছে আমার জুতোর নিচে থাকে। এবং তাদের বিরুদ্ধে যারা আক্রমণ করেছে, বিজেপি কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেয়নি, উল্টে আর তাদের আরো পুরস্কৃত করেছে। এই কারণেই আমরা ভারতীয় জনতা পার্টিকে তপশিলি জাতি এবং জনজাতি মূলবাসী বিরোধী বলছি, বাংলা বিরোধী বলছি। আমরা এই কারণে তাদেরকে জমিদার বলছি। তার কারণ জমিদার যে আচরণ করত, এই একই আচরণ একজন নির্বাচিত প্রতিনিধি একটা দলের, তিনি বিরোধী দলনেতার মর্যাদা পেয়েছেন বলে তিনি একটা জনজাতি ছেলেকে বলছেন আমার জুতোর নিচে, আমার পায়ের তলায় থাকে। এর বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু বিচার ব্যবস্থার একাংশ যেহেতু বিজেপির বন্ধু, তাই কোনো ব্যবস্থা হয় না।
আর যদি হয়ও একদিনে বেল পেয়ে যাবে। দেশটাকে এরা রসাতলে নিয়ে যেতে চাইছে। একমাত্র দেশের মধ্যে 1500টা রাজনৈতিক দল আছে, লড়াই করছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বাংলাই আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে। এই নির্বাচন সেই ভারতবর্ষকে আলো দেখাতে বা তমসাচ্ছন্ন ভারতবর্ষে মুক্তির সূর্যোদয় ঘটানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে এবং খুঁটি পুজোটা 26-এর নির্বাচনে হবে, এটা মাথায় রাখবেন। সে কারণে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ধরতে হবে। আর যেখানে আমাদের প্রয়োজনীয়তা থাকবে, আপনি আপনার মতো লড়াই করুন, আমাদের টিম আপনাদের সাথে থাকবে। দলের একজন স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার আপনারা যখন কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন, আপনাদের সাহায্য করার জন্য তারা থাকবে। তাদের মাধ্যমে আমরা টাইম টু টাইম ফিডব্যাক নেব। যেখানে যা প্রয়োজনীয়তা থাকবে আমরা চেষ্টা করব আপনাদের যেখানে যা দরকার সেই সাহায্য করার জন্য। কিন্তু মাঠে ময়দান ছেড়ে বাড়িতে বসে থাকলে কিন্তু হবে না। আমার এলাকায় খুব ভালো, আমি প্রায় 40,000 ভোটে জিতবো, আপনি 40টাকে 50 করুন। কেউ যদি ভাবেন 30-এ জিতবো, সেটা 35 করুন। একটা বুথে আমি যদি জানি আমি 100 ভোটে জিতবো, সেটাকে 200 করুন। বুথে বাড়ি বাড়ি যান, মানুষকে বোঝান। আজকে যেভাবে তপশিলীদের, এই যেখানে বাপি হালদার আছে, একজন তপশিলী প্রতিনিধি, নির্বাচিত সাংসদ, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছিল। একাধিক তপশিলী প্রতিনিধিদের ডিলিট করে দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে। 250-র বেশি ফোন এখনো পর্যন্ত আমি পেয়েছি। কালকে সাংবাদিক বৈঠক করেছি, বিস্তারিত বলেছি। যারা জীবিত রয়েছে, বেঁচে আছে, যাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে মৃত। আপনার ভোটের অধিকার বিজেপি কেড়ে নিতে চাইছে। ভূভারতে কোনোদিন এই জিনিস হয়নি। এর বিরুদ্ধে আমাদের লড়াই। যারা অভিন্ন দেওয়ানি বিধি আনতে চায়, সংরক্ষণকে তুলে দিতে চায়, তপশিলী প্রতিনিধিদের নিপীড়িত বঞ্চিত করে রাখতে চায়, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার লড়াই, তাদেরকে বাংলা ছাড়া করার লড়াই, বাংলা থেকে বিতাড়িত করার লড়াই, বাংলা ছাড়া করে উল্টো রথে করে দিল্লি গুজরাট পাঠিয়ে দেওয়ার লড়াই। এই লড়াইয়ে 1 ছটাক জমি আমরা ছাড়বো না। আর যত এদের ক্ষমতা আছে প্রয়োগ করুক। এরা ভাবছে মানুষের নাম বাদ দিয়ে আমরা ক্ষমতায় আসব। আপনার ক্ষমতা থাকলে 60 লক্ষ মানুষ যারা অ্যাডজুডিকেশনে রয়েছে আপনি নাম বাদ দেন। আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। আপনারা থাকবেন রথে আর তৃণমূল কংগ্রেস থাকবে পথে। জমিদাররা থাকবে রথে আর মামাটি মানুষ থাকবে পথে। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। আগামী